মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এর দোষেই তো আমার ছেলেটা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর অফিস কামাই করার কি ছিল? যেতেই পারতো অফিসে। কথায় কথায় খালি অফিস কামাই অফিস কামাই। এবার অফিস থেকে যখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে না, তখন আমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। শুভা, আমি কি সত্যি একটু বেশি ভাবছি? সত্যি কি পুরো ব্যাপারটাই ভীষণ স্বাভাবিক? কিন্তু আমার কেন মনে হচ্ছে পুরো বিষয়টা ভীষণ অস্বস্তিকর, ভীষণ অস্বাভাবিক। কি জানোই মহিলা, আমি যা ভাবছি তাই কি? রাজ বাবা এসে গেছে। বাবা, যখন এই বিপাশা ম্যাডাম ফোন করেছিল তখনই আমি জানতাম রাজ বাবা ঠিক ফিরে আসবে। আয় বাবা। ইচ্ছা করছে না তোকে কান ধরে এখানে দাঁড় করিয়ে রাখি, সারা রাত তুই এখানে থাকবি এই ঠান্ডার মধ্যে, তাহলে যদি তোর শিক্ষা। আচ্ছা আচ্ছা শান্ত শান্ত। কি করেছিস তুই জানিস? আচ্ছা আচ্ছা শান্ত বাবা, ছোটবেলা অনেকবার কান ধরে দাঁড় করেছি তুমি, এখন এত রেগে যেও না। বড়দা, সারাটা দিন আমাদের কিভাবে কেটেছে জানিস? বৌদি তো পুরো আরে বাবা, আমার ছেলেটা সে সারাদিন কি করলো, কি খেলো, কোথায় গেল, সে খবর কেউ নিয়েছে? তা নয়, বৌদিকে মহান কাজ করেছে তার ফিরিস্তি দিয়ে যাচ্ছে। কিন্তু কেন হলো এটা? আমার ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেল সে কথা কেউ জানতে চেয়েছো? ওই মেয়ে এমন অত্যাচার করেছে, আমার ছেলের জীবনে যে এতটুকু শান্তি নেই, একটু এদিক থেকে ওদিক হয়েছে ব্যাস বাড়ি একবারে মাথায় তুলবে। মা মা একটু মাথা ঠান্ডা করে, আমি বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে যাব? বাবা বাবা, তুই তো আমার কাছে বাচ্চা ছেলে রে, তোরা তিনজন তো আমার কাছে সেই বাচ্চা ছেলে। আমি বুকে করে তোদের তিনজনকে মানুষ করেছি। এই অভাবের সংসারে কত কষ্ট করে আমি তোদের জন্য একটু দুধ, একটু মধু, একটু সাবু জোগাড় করেছি। কি করে করেছি আমি জানি বাবা। আর যখন বাচ্চা এসে বললো তুই নাকি হুশ করে গাড়ি নিয়ে চলে গেছিস, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমি ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করছিল, ঠাকুর আমার রাজ বাবাকে ফেরত এনে দাও, আমি পূজা দেবো, আমার রাজ বাবাকে ফেরত এনে দাও বাবা। আমার তোরাই তো আমার আশা ভরসা, এইভাবে মাকে আর দুশ্চিন্তা ফেলিস না বাবা। শ্রী কোথায়? চল মারবো তোর জন্য, তোর মা চোখের জল ফেলছে আর তুই এসে বউ 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 করছিস। মা এসব কি বলছো তুমি? দেখো মা, আমার তোমার প্রতি যেমন দায়িত্ব আছে, শ্রীর প্রতিও দায়িত্ব আছে। আচ্ছা, শ্রী কি অফিসে যায়নি? কি করে যাবে? তোর জন্য আমরা দুজনে থানায় বসেছিলাম, তোর মোবাইলটা বন্ধ ছিল, কি করবো মাথায় আসছিল না কোনো কিছু। তোর রাগ কমলো, তুই লক্ষ্মী ছেলের মতো বাড়ি চলে এলি। আর মেয়েটার কি হলো? সে তো অফিস কামাই করলো, চারটি কথা শুনলো বসের কাছে, আর তোর মা তো আছেই। রাখ, আর বাপ হয়ে বক্তৃতা মারতে হবে। হ্যাঁ সেই বাবা, তুই যা বাবা, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার গরম করে আনছি বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।